ইসলামী ব্যাংক, ইবনে সিনা হাসপাতালের মতো সমমনা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব না দেওয়ার আহ্বান জানিয়ে গত 23শে অক্টোবর নির্বাচন কমিশনের কাছে চিঠি দেয় বিএনপি। বিএনপির এমন দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অযৌক্তিক বলে পত্রের জবাব দেয় জামায়াত। এবার সশরীরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গেল জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে জানালেন তাদের 18 দফা দাবি। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য 18 দফা দাবি সুলিখিতভাবে ওনার কাছে আমরা উপস্থাপন করেছি। 2 ঘন্টার বৈঠক শেষে জামাতের সেক্রেটারি জেনারেল জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ মতে জোটে ভোট করলে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। বিএনপির মাধ্যমে এই আইন সংশোধনের দাবি ওঠায় লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে দলটি। একটি দলের পক্ষ থেকে এসে এটাকে আবার সংশোধন করার জন্য বলা হয়েছে, এটাকে আপত্তি জানানো হয়েছে। ইভেন লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘন করে খুবই দুঃখজনকভাবে একটা তথ্য ওনারাই এখানে প্রকাশ করেছেন। ওনাদের দলে যে প্রতিনিধি এখানে এসেছিলেন 25 তারিখে মিডিয়াতে এসেছে, আপনারা হয়তো তার সাক্ষী আছেন। ওনারা বলেছেন যে এই সংশোধনটা পরিবর্তন করতে হবে, আমাদের দাবি মানতে হবে। এটা আমাদের এক নেতার সঙ্গে একজন উপদেষ্টার কথা হয়েছে, একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছে। আমরা খুব বিশ্বাসের সাথে আজকে চিফ কমিশনারকে বলেছি যে লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গ হওয়ার এর চেয়ে আর মানে কি বলবো ন্যাকেট উদাহরণ আর কি হতে পারে। জামায়াতে ইসলামীর সাথে ইসলামী ব্যাংক সহ অন্য প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই বলে দাবি করে তিনি বলেন, বিএনপির এই আপত্তি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। যে প্রতিষ্ঠানগুলো আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান এরকম আছে, এবং জামাত ইসলামী যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন এর কোনো একটার মালিকানার সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই, বিভিন্ন ওনাদের নেতৃবৃন্দের পরিচালনায় বহু ব্যাংক আছে। তাহলে তো ওইরকম হতে লাগলে তো আমরা ওই সমস্ত ব্যাংকের তালিকা দিয়ে আরেকটা বিবৃতি ইলেকশন কমিশনে দিয়ে দেবো। এটা একটা ব্যাড ট্র্যাডিশন, এটা উচিত নয়। এ সময় আবারও জাতীয় নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানান গোলাম পারওয়ার। আমরা রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।